জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে ঠকা উচিত। ঠকতে ঠকতে একসময় তুমি মানুষ চিনতে শিখে যাবে। তবে জীবনের প্রত্যেকটা ভুল থেকে কিছু শেখার চেষ্টা করো। তার বিশ্বাসঘাতকতার মাধ্যমে মানুষ যেগুলো তোমাকে শিখিয়েছে সেগুলো থেকে শেখো এবং সেখান থেকে নিজেকে 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 ধ্বংস করার কথা ভেবো না। হ্যাঁ, সেখান থেকে নিজেকে ধ্বংস করার কথা ভেবো না। তুমি ঠকেছো, ভালো কথা। মানুষ ঠকিয়েছে, মানুষ দুর্বলতার সুযোগ নিয়েছে, ঠিক আছে, বিষয়টা হতে দাও। এগুলোর পরেই তো মানুষের পরিবর্তনের সময় আসে। এগুলো হয়েছে মানে তোমার পরিবর্তনের সময় সুযোগটা এসেছে। নিজেকে পরিবর্তন করার, নিজেকে ধ্বংস করার কথা ছেড়ে দাও। নিজেকে চিনতে শেখো, নিজের ক্ষমতা সম্বন্ধে জানতে শেখো, নিজেই নিজেকে ভালোবাসতে শুরু করো, নিজেই নিজেকে গুরুত্ব দিতে শুরু করো। প্রয়োজন এবং প্রিয়জনের মধ্যে পার্থক্য বোঝো এবং নিজেকে পরিবর্তন করো সেই সকল যারা তোমাকে ঠকিয়ে গিয়েছে। আর মনে রেখো, জীবনে ঠকাটাও জরুরি, যেটা হোক আপন মানুষের কাছ থেকে বা সেটা হোক কোনো দূরের মানুষের কাছ থেকে। তবে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমরা আপন মানুষের কাছেই হেরে যাই। জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আপন মানুষগুলোই কেন জানি না আমাদের সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়ায়। এত কিছুর পরেও তুমি নিজেকে সুখী অনুভব করতে পারো? এত কিছুর পরেও তোমার জীবনটা সুন্দর? যদি তুমি জীবনের সৌন্দর্যকে উপভোগ করো, দেখো, যদি সুখের কথা বলো, যদি শক্তির কথা বলো, যদি ভালো থাকার কথা বলো, ভালো রাখার কথা বলো, তাহলে তোমাকে বলবো আমি সুখে আছি। এটা অনুভব করাটা অনেক সহজ, কিন্তু আমি সুখে আছি এটা মানুষকে দেখানো, হ্যাঁ আমি সুখে আছি এটা মানুষকে দেখানোটা অনেক কঠিন হয়ে যায়। না, এমনটা নয় যে মানুষ বিশ্বাস করে না, মানুষ তো বিশ্বাস করে নাই, কারণ মানুষ তো আজকাল বাইরে থেকে দেখেই মানুষের সুখ বিচার করে। মানুষের সুখে থাকাটা জরুরি নাকি সুখে আছি সেটা দেখানো জরুরি? এই দুনিয়াটা একটা অভিনয়ের মঞ্চ। এখানকার প্রত্যেকটা মানুষই অভিনয় করে। তুমি যাদেরকে দেখছো, যাদেরকে দেখে মনে করছো যে মানুষটা কত ভালো আছে, কত সুখে আছে, কত সুন্দর জীবন কাটাচ্ছে, হতে পারে সে তোমার সামনে অভিনয় করছে। হতে পারে সে তোমাকে দেখাচ্ছে যে আমি ভালো আছি, আমি ভালো আছি দেখিয়ে ভালো থাকার অভিনয় করছে। আমি সুখে আছি, আমি শান্তিতে আছি। আসলে বিষয়টা তো তার উল্টোও হতে পারে। একটা মানুষকে তুমি দেখে ভাবছো আসলে সে অনেক খারাপ আছে, কিন্তু হতে পারে তো এমনটাও সেই ভালো আছে। কারণ এখানকার প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গা থেকে অভিনয় করে। এ পৃথিবীর বেশিরভাগ মানুষ যেটা দেখতে চায় সেটা নয়, আর যেটা হয়ে থাকে সেটা সে দেখতে পারে না বা দেখতে চায় না। তারা যাদেরকে আমরা বাইরে থেকে সুন্দর মনে করি, হতে পারে তারা সুন্দর নয়। আবার যাদেরকে আমরা পোশাকের ভিত্তিতে জাজ করি, হতে পারে তারা ততটাও খারাপ নয়। যতটা আমরা খারাপ
ভেবে থাকি। যতটা আমরা তাদেরকে খারাপ মনে করি, কারণ এখানকার প্রত্যেকটা মানুষই অভিনয় করে। কাউকে বাইরে থেকে দেখে এটা ভেবে নিও না যে সে অনেক ভালো আছে, আবার কাউকে বাইরে থেকে দেখে এটা ভেবে নিও না যে সে অনেক খারাপ আছে। মানুষ সেটা, হ্যাঁ মানুষ যেটা সেটা নাও হতে পারে, কারণ মানুষ অভিনয় করতে ভালোবাসে। এই পৃথিবীর অনেক মানুষই আছে যারা নিজের কষ্ট গোপন করার ক্ষমতা রাখে। এই পৃথিবীর অনেক মানুষ আছে নিজের কষ্টকে গোপন করতে, হ্যাঁ নিজের কষ্টকে গোপন করতে পারে। আবার অনেক মানুষ আছে মানুষের দুর্বলতার সুযোগ নিতে অনেক বেশি ভালোবাসে। আজকের দিনে দাঁড়িয়ে এই পৃথিবীর সব থেকে দামি জিনিস কি জানো? সব থেকে, হ্যাঁ সব থেকে মূল্যবান জিনিস কি জানো? বিশ্বাস। হ্যাঁ, এটা হলো বিশ্বাস। যদি ভুল মানুষের উপরে চলে আসে তাহলে এটা অনেক কষ্টকর, আর যদি সঠিক মানুষের সাথে এই বিশ্বাসটা আসে তাহলে সেটা অনেক আনন্দের। যেমন তোমার নিজের মানুষ নিজের উপরে বিশ্বাস আনতে ভুলে যায়, আর বিশ্বাস করে দুদিন আগে পরিচিত হওয়া নিজের থেকে বেশি বিশ্বাস করে। একটা কথা মনে রেখো, মানুষ বিশ্বাস ভাঙতে ভালোবাসে, তাই কাউকে নিজের থেকে বেশি বিশ্বাস করতে যেও না, কাউকে নিজের থেকে বেশি প্রাধান্য দিও না। মানুষ সব থেকে বেশি কষ্ট পায় যখন তার বিশ্বাসের উপরে আঘাত আসে, কারণ পৃথিবীর বেশিরভাগ জিনিস, বেশিরভাগ সম্পর্কই তো বিশ্বাসের উপরে গড়ে ওঠে। যেন জীবনের একটা ক্ষেত্রে আমরা হেরে যাই, আমরা হেরে যাই প্রকৃত মানুষ চিনতে, আমরা হেরে যাই কাছের মানুষ চিনতে, আমরা হেরে যাই জীবনের অনেক ক্ষেত্রে। আমরা হয়তোবা কাউকে প্রিয়জন মনে করছি, কিন্তু সে তোমাকে প্রয়োজন মনে করতে পারে। হ্যাঁ, সে তোমাকে প্রয়োজন মনে করতে পারে। তুমি যাকে প্রিয়জন ভাবছো হতে পারে সে তোমার প্রিয়জন নয়। তুমি যাকে প্রিয়জন ভাবছো, হ্যাঁ হতে পারে সে তোমার প্রিয়জন নয়। কারণ মানুষ প্রয়োজনে প্রিয়জন হয়। এই পৃথিবীর বেশিরভাগ মানুষ অভিনয় করে বেড়ায়, আর এখানকার সব থেকে বড় অভিনেতা কারা জানো? নেতা, মন্ত্রী। এদের অভিনয়ের লেভেলটাই আলাদা। এরা মানুষকে ঠকাতে অধিক ভালোবাসে। এদের ব্যবসাটাই তৈরি হয়ে আছে মানুষ ঠকানোর উপর। তাই যে মহান ব্যক্তি এটা বলেছিলেন, হ্যাঁ তাই কোন এক মহান ব্যক্তি এটা বলেছিলেন যে পৃথিবীতে একটা রঙ্গমঞ্চ আছে আর আমরা সবাই অভিনেতা। যে মহান ব্যক্তি এটা বলেছিলেন দৃশ্যটা কিন্তু এমন, এর ব্যতিক্রম কিছু ঘটছে না, এর ব্যতিক্রম কিছু হচ্ছে না। হ্যাঁ, এটা কিন্তু শেক্সপিয়ার বলেছে। মানুষ যেটা দেখাতে চাইছে বাস্তবে সেটা হচ্ছে না, আর আমরা বাইরে থেকে দেখে মানুষকে জাজ করতে ভালোবাসি। আমরা পোশাক দেখে মানুষের যোগ্যতা বিচার করি। সুতরাং মানুষ চেনা আজকের দিনে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রকৃত মানুষ চেনা, কাছের মানুষ চেনা আজকের দিনে যেন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তোমার কাছে বলবো, নিজের দিক থেকে সৎ থাকো। দেখো গোটা পৃথিবী কি ভাবছে, কি বলছে, ভুলে যাও, নিজের দিক থেকে সৎ থাকো। দেখবে ঢুকলেও অন্তত
অন্তর একটা শান্তি পাবে। আর সত্যি বলতে প্রত্যেকটা মানুষকেই ঠকা উচিত।